নেটফ্লিক্সে দেখলাম সাউথের একটা সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, নাম স্টিফেন। তামিল মুভি, সাইকোলজিক্যাল থ্রিলার জনরার সিনেমা। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। হিন্দি ডাবিং মোটামুটি ঠিকঠাক, আর একটু বেটার হলে ভালো হতো, বাট মোটামুটি ঠিকঠাক, আপনি কাজ চালিয়ে নিতে পারবেন। এবার এই সিনেমাটা হলো কেমন, যখনই সাউথ কোনো এরকম থ্রিলার সিনেমা বানায় তখনই না অডিয়েন্সের এক্সপেকটেশন বেশ হাইতে থাকে, কারণ সাউথ এই ধরনের সিনেমা খুব ভালো ডেলিভার করে এসছে এবং তারা এই ধরনের সাবজেক্ট নিয়ে খুব ভালো ডিল করতে পারে, সিরিয়াসলি ওই কাজটাকে তারা করে। এই সিনেমাটা হলো কেমন, 2 ঘন্টার সামথিং রানিং লেন্থ, 2 ঘন্টা 5-6 মিনিটের রানিং লেন্থ। তো এই টাইমটাকে ডিজার্ভ করে এই সিনেমাটা নাকি করে না, সেই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে এর গল্পটা বলি, খুব ছোট করে গল্পটা আপনাদেরকে বলছি, ঠিক আছে? এবং গল্পটা এমনই গল্প যে ওই ছোট করে বললেও আপনাদের ইন্টারেস্টটা গ্রো করাতে পারে। গল্পটা হচ্ছে, একটা ছেলে আছে যে নিজেকে সিরিয়াল কিলার বলছে। সে পুলিশ স্টেশনে এসে সারেন্ডার করছে এবং সারেন্ডার করে বলছে যে আমি 9টা মেয়ের খুন করেছি। কিন্তু ইনভেস্টিগেশনে একটা পয়েন্ট অফ টাইমে পুলিশদের মনে হয় যে এই মানুষটা কি সত্যি এতগুলো খুন করেছে, নাকি এই মানুষটা মিথ্যা কথা বলছে অন্য কাউকে বাঁচানোর জন্য। এবার কোনটা ঠিক, পুলিশরাও কনফিউজ, সাথে সাথে অডিয়েন্সও কনফিউজ যে কোনটা ঠিক, এই মানুষটা সত্যি এই খুনগুলো করেছে নাকি করেনি। সে ঠিক ভুলের বিচার আপনি এগোটা সিনেমা ধরে করবেন। এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি, অনেকগুলো পজিটিভ দিক আছে। প্রথমত, এখানে একটা সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে এবং এই সোশ্যাল মেসেজটা এর আগে অনেক সাউথের সিনেমাতে, হিন্দি সিনেমাতে অলরেডি দেওয়া হয়ে গেছে, যে একটা মানুষের বড় হওয়ার পেছনে সে ভালো হবে না খারাপ হবে, এই ধরনের যখন মানে একটা মানুষ যখন বড় হয়, যে সে ভালো মানুষ হবে না খারাপ মানুষ হবে, সেটা ডিপেন্ড করে তার আপব্রিঙ্গিং এর ওপর, সমাজের ওপরে, সে কোন পরিবেশে মানে বড় হচ্ছে, কাদের সাথে বড় হচ্ছে, সেগুলো ম্যাটার করে। এবার মেকার্সরা জানে যে এই ধরনের মেসেজ এর আগে সাউথ অলরেডি দিয়ে এসছে তার সিনেমাতে। তো তারা এবার ভাবছে যে আমি নতুন কি করবো এই মেসেজের মধ্যে। তারা যে জিনিসটা নতুন করেছে, যে তারা এই মেসেজটা তো দিয়েছে, সেই মেসেজটার মধ্যে তারা না একটা কোয়েশ্চেন মার্কও লাগিয়ে দিয়েছে, যে এই যে আমরা সবসময় শুনি বা সবসময় এটা ভাবি যে একটা মানুষের ভালো বা খারাপ হওয়ার পেছনে সমাজের অনেক বড় হাত আছে, তার আপব্রিঙ্গিং এর অনেক বড় হাত আছে, সেটা কি সবসময় সত্যি নাকি সেটা সবসময় হয় না। এই কোয়েশ্চেনটা কিন্তু মেকার্সরা আপনাকে ছাড়তে চেয়েছে আপনার কাছে, এবং অ্যাজ অডিয়েন্স সেটা কিন্তু আমি বেশ ভালো এনজয় করেছি। তার সঙ্গে এখানে যেভাবে স্ক্রিন প্লে করা হয়েছে, এটা কিন্তু স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি, কিন্তু যারা ধরুন স্লো বার্ন ট্রিটমেন্টের ফ্যান নয়, তাদেরও এই সিনেমাটা কোথাও গিয়ে এঙ্গেজ করে রাখবে। মানে এটা স্লো বার্ন ট্রিটমেন্ট বলা তো হচ্ছে, কিন্তু এর মধ্যে কিছু কিছু জায়গা এরকম আছে যে জায়গাগুলো যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করে না তাদেরকে হুক করে রাখবে। কিছু না কিছু ছোট ছোট জিনিস হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সিনেমার স্ক্রিন প্লেটা এমন ভাবে লেখা, মেকার্সরা জানে যে যখনই সিনেমাটা লুজ হচ্ছে অডিয়েন্সের গ্রিপ থেকে, তখনই একটা হুক পয়েন্ট দিয়ে দেওয়া যাতে আবার অডিয়েন্স হুক হয়ে যায়। তো বেশি বড় রানিং লেন্থ নয়, স্লো বার্ন ট্রিটমেন্টটা তৈরি, সেই স্লোটা ফিলও হয়, কিন্তু সেই স্লোটা দেখতে ভালো লাগবে। যারা স্লো বার্ন ট্রিটমেন্ট পছন্দ করে না, আমি তো তাদেরকেও বলবো এই সিনেমাটা একবার গিয়ে ট্রাই করুন, আপনি দেখুন এই সিনেমার স্লো বার্ন ট্রিটমেন্টটা আপনার ভালো লাগলেও লাগতে পারে। এরপর যেটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। এবার সাইকোলজিক্যাল থ্রিলারে কি হয়, যে যেই জিনিসটাকে দেখানো হচ্ছে তার মধ্যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে, এখানেও দেখানো হয়েছে। আমি ভেঙে চুরে বলছি না ব্যাপারটা, ঠিক আছে? তাহলে অনেক কিছু রিভিল হয়ে যাবে, আজকেই বেরিয়েছে জাস্ট। তো এবার এই যে সাইকোলজিক্যাল জিনিস, তার মধ্যে না অডিয়েন্সকেও ইনক্লুড করে নিয়েছে মেকার্সরা, যে এইখানে যে ঘটনাগুলো ঘটছে বা যে ক্যারেক্টার গুলো আছে তারা সাইকোলজিক্যালি কিছু জিনিস করছে, কিছু কিছু ক্যারেক্টার ডিসাইড করতে পারছে না যে কে ঠিক কে ভুল, এবং সেই সাইকোলজিক্যাল জিনিসটা অডিয়েন্সের মধ্যে ট্রান্সফার হয়। অ্যাজ অডিয়েন্স আপনারও কোথাও গিয়ে মনে হবে যে কে ঠিক কে ভুল, আপনিও ডিসাইড করতে পারবেন না। এবং ওই যে সাইকোলজিক্যাল খেলাটা খেলে মেকার্সরা, সেটা অ্যাজ অডিয়েন্স আমি কিন্তু সিনেমাটা দেখতে দেখতে ভালো এনজয় করেছি। ইমোশনাল মোমেন্ট বেশি ছিল না এবং বেশি দেওয়ার চেষ্টাও করা হয়নি, যেইটুকু ছিল সেইটুকু জায়গায় ওয়ার্ক করে। এখানে পারফরমেন্স সবার ভালো, বিশেষ করে যে লিড রোলটা প্লে করেছে তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, খুব সুন্দর। বাকিদের পারফরমেন্স নর্মাল, ঠিকঠাক, তাদের যেটুকু জায়গা দেওয়া হয়েছে তারা সেইটুকু জায়গা চেষ্টা করেছে তাদের মতো করার। এবং লিড পারফর্মারের মানে যে একদম লিড যে প্লে করছে তার পারফরমেন্স আমার সব থেকে ভালো লেগেছে, বিকজ তার উপরেই বেস করে পুরো সিনেমাটা তৈরি। তো তার পারফরমেন্স স্ট্রং হওয়া উচিত ছিল, তার পারফরমেন্স স্ট্রং হয়েছে। এবার আসবো আমি সিনেমার নেগেটিভ দিকে। এই সিনেমার মধ্যে বিজিএমটা আমার জন্য ওয়ার্ক করেনি, বিজিএমটা আরো বেটার হতে পারতো। কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে বিজিএম সিনকে আপলিফট করার জায়গায় সিনটাকে একটু ডাউন করে দিচ্ছিল।
বিজিএম আরেকটু বেটার হতে পারতো, এবং এর যে ইনভেস্টিগেশনের জায়গাটা সেটা প্রপারলি ভাবে দেখানো হয়নি, সেটা ওপর ওপর দিয়ে দেখানো হয়েছে। সাইকোলজিক্যাল জায়গাটা ঢুকতে গিয়ে ইনভেস্টিগেশনের জায়গাটাকে একটা টাইমে গিয়ে না এক কোণঠাসা করে দেওয়া হয়। সেই ইনভেস্টিগেশনের জায়গাটা আর একটু প্রপারলি প্রিপেয়ার হয়ে এলে আমার বেশি ভালো লাগতো, বেশি মজা লাগতো, এজ অফ দ্য সিট মোমেন্ট আরো বেশি প্রোভাইড করতে পারতো। লাস্টের 10 মিনিটে তার ওই শকটা দেওয়ার চেষ্টা করে এবং আপনি শক হনও। হ্যাঁ, লাস্টে এরকম যে বিশাল বড় টুইস্ট আছে সেটা নয়, তারা একটা শক ভ্যালু দিতে চেয়েছে এবং সেটা আপনার জন্য ওয়ার্কও করবে, কিন্তু সেই শক ভ্যালুটা বেসিক লেভেলে, কারণ ইনভেস্টিগেশনের জায়গাটা ওইভাবে কুক করা নয়, ওই জায়গাটা আরো বেটার ভাবে কুক করা গেলে আমার মনে হয় সিনেমাটা আরো অনেক অনেক বেশি বেটার হতো। বাদ বাকি আমার কাছে এই সিনেমাটা ভালো একটা সিনেমা। যারা এই ধরনের স্লো বার্ন সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে পছন্দ করেন, সাউথের সিনেমা দেখতে পছন্দ করেন, তারা এই সিনেমাটা একবার দেখতে পারেন। পার্ট 2 আসবে, পার্ট 2 এর জন্য তারা হিন্টও দিয়েছে এবং সেই জায়গাটাও কোথাও গিয়ে ভালো লাগে দেখতে, খারাপ লাগে না। এই গল্পটাকে প্রপারলি শেষ করেছে, তারপর এই গল্পের সাথে লিঙ্ক করে পার্ট 2টাকে আনা হয়েছে এবং যেই জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে। আমি যদি বলি মোটের ওপর সিনেমাটা আমার খুব খারাপ সিনেমা বলে মনে হয়নি, ভালো সিনেমা এবং একবার এই সিনেমাটা দেখাই যায়। এই ছিল স্টিফেন বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।